স্বাগত জানাচ্ছি বেঙ্গল স্টার নিউজে। বিস্তারিত দেখতে থাকুন। সুলভ মূল্যের ক্যান্টিন শুরু হলো বাঁকুড়ার সম্মিলন মেডিকেল কলেজ ও হাসপাতালে। বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে আজ উদ্বোধন হলো ক্যান্টিনের। উদ্বোধন করলেন বাঁকুড়া সাংসদ অরূপ চক্রবর্তী। উপস্থিত ছিলেন বাঁকুড়ার মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডক্টর পঞ্চদন কুণ্ডু, হাসপাতাল সুপার ডক্টর অর্পণ গোস্বামী, বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলকা সেন মজুমদার সহ একাধিক ব্যক্তি। দীর্ঘদিনের চেষ্টায় আজ সফল হলো বাঁকুড়া মেডিকেল কলেজ ও হাসপাতালে। বাঁকুড়া মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার অর্পণ গোস্বামী জানান, আমাদের দীর্ঘদিনের প্রচেষ্টা ছিল হাসপাতাল যত্র একটি ক্যান্টিনের ব্যবস্থা করা। আজ সেটা সফল হয়েছে। মেডিকেল কলেজ ও হাসপাতালের ডাক্তার, নার্স ও স্টাফদের কথা চিন্তা করে এবং রোগীদের সঙ্গে আসা আত্মীয় স্বজনদের কথা চিন্তা করেই এই ক্যান্টিন। ক্যান্টিনে খাবার গুণগত মান সঠিক থাকবে, এমনকি ক্যান্টিনের পাশে খাবারের দাম যেটি লেখা থাকবে সেই দাম নিতে হবে ক্যান্টিন কর্তৃপক্ষকে। কোনো রকম তার থেকে বেশি খাবারের দাম ক্যান্টিন কর্তৃপক্ষ নিতে পারবে না এবং ক্রেতারা দেবে না। দামের হেরফের হলেই অভিযোগ জানাতে পারবে হাসপাতাল কর্তৃপক্ষকে। খাবারের গুণগত মান যাতে ঠিকঠাক থাকে এবং তার সঠিক দাম যাতে নেওয়া হয় তার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানিয়েছেন বাঁকুড়া মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার ডাক্তার অর্পণ গোস্বামী। ক্যান্টিনটা দরকার ছিল ডাক্তারদের, জুনিয়র ডাক্তারদের, নার্সদের। রাত্রি হয়ে যায়, পাবলিকে যারা বাইরে থেকে এসে গোবিন্দনগরে থাকে খাওয়া দাওয়ার প্রবলেম হয়, এটা খুব কাজে লাগবে মানুষের এবং ভালো কোয়ালিটির হয়েছে। গভর্নমেন্ট থেকে হলো, আমি উদ্বোধন করে গেলাম, আমার সঙ্গে চেয়ারম্যান ছিল। একটা ভালো সুষ্ঠু পরিবেশ তৈরি হলো এবং খাবার দাবারগুলো পেলে এনার্জিটা বাড়বে কাজে। ডাক্তাররা অনেক সময় না টিফিন পায় না, খাবার সময় পায় না, ক্যান্টিনে গেলে ওদের একটা ডিসকাশনের ভালো জায়গা হবে। আমাদের ছেলেদের শেখায় তাই আমাদের হয় সেখানে আমাদের কমপ্লিট করার জন্য আমাদের ধরে এটা কিন্তু একটা বড় পাবো। সবাইকে আরেকবার অভিনন্দন, ধন্যবাদ, ভালোবাসা দেখুন। যখন রোগী যাবে তখন কোন ডক্টর অথবা নার্স যাতে সেই গাড়িতে যায়, পুলিশ ড্রাইভারটা অ্যারেঞ্জমেন্ট করবে, আপনাদের হসপিটাল সিস্টেম চাইবে, সেদিকে আপনারা দেখে নেবেন। এছাড়াও আপনাদের যেগুলো আছে, তাছাড়া আমরা আরো 4টে অ্যাম্বুলেন্স দিচ্ছি, মরা পড়ানোর গাড়ি দিচ্ছি, ওগুলো তো অন্যান্য ব্লকে যাচ্ছে। আর এছাড়াও আপনাদের মেডিকেল কলেজে আমাদের তো একটা অলরেডি বাস এসবিএসটিসি দিয়েছি আমরা। আমি মেডিকেল সহায়কারী স্টাফদের যাতায়াতের জন্য আমি ডাক্তার বাবুদের অনুরোধ করবো, জুনিয়র ডাক্তারদের বলবো যে তোমরা রাত্রি জেগে ভাই কাজ করো, অনেক পরিশ্রম করতে হয়, রোগীরা ভালো ব্যবহার করলে খুব ভালো। আর সিনিয়র ডাক্তার কাছে অনুরোধ, প্লিজ অ্যাটেন্ডেন্সটা বাড়ান। আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, জরুরি ভিত্তিক রবীন্দ্রনগর মেডিকেল কলেজে যে সমস্ত ইনস্ট্রুমেন্ট প্রয়োজন আছে, একটা 9 কোটি টাকার মেশিন সরকার দিয়েছে, ওরা হয়তো পৌঁছে যাবে ক্যান্সার রোগীর জন্য। 1,04,4 লক্ষ টাকার একটা মেশিন ইতিমধ্যেই আমাদের মেডিকেল কলেজে পৌঁছেছে, মুখ্যমন্ত্রী সেটা উদ্বোধন করবেন। আপনারা আরো মিডিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে আমরা রবীন্দ্রনগর মেডিকেল কলেজে যাওয়ার জন্য আমাদের সত্য অর্পণদা মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের বাঁকুড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান হিরণ, 2 কাউন্সিলর পিঙ্কি, বরুণদা, উপস্থিত রয়েছেন আমাদের আবিদা, উপস্থিত রয়েছেন আমাদের ম্যাডাম, সর্বোপরি উপস্থিত রয়েছেন যাদের উদ্যোগে এই ক্যান্টিনটা সুন্দরভাবে আজকে শুভ উদ্বোধন হলো। আমাদের প্রিন্সিপাল সাহেব রয়েছে, এমএসভিপি সাহেব রয়েছে। রিল্যাক্সেশন হয়, চাকে থেকে দেখা বলে কি না হয়। যাই হোক, অনেক দিনের প্রত্যাশা এবং এত বড় একটা জায়গাতে আমরা যেটা পেরেছি, টেন্ডার করে এটা হয়েছে এবং আমি আশা করবো বিশেষ করে সন্ধ্যেবেলায় আমাদের অপারেশন হয়, রাত্রিবেলাতেও অপারেশন হয় আমাদের। তার ফলে অনেক সময় এটা রিল্যাক্সেশনের দরকার হয় ডাক্তারদের, নার্সিং স্টাফদের এবং আমার গ্রুপ ডি স্টাফদের এবং আদার স্টাফদের, তারা খেতে পারবে।